সুন্দরবনের ছেলে আমি, পরেশ মন্ডলের নাম, মুন্সিতলি পাড়ায় বাড়ি, বিপ্রদাসপুর গ্রাম। মানে পোস্ট অফিস পালপুর, গোসাবা হলো থানা, জেলাটি বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা। পেশায় আমি শিক্ষক হলাম, শুনুন গুণের ভাই, দেশ বিদেশে তর্জা করে গো বেড়াই। সুন্দরবন জাগরণ তর্জা দলই হয়, এই দলই তৃতীয় স্থান হয়ে গেছে মহাশয়। আমার গুরুদেবের নাম এখন আমি করিনি, শুধু এইটাই বলছি যে সুন্দরবন জাগরণ তর্জা দল। আমরা কোথায় বাস করি বাবা? আমরা কোথায় বাস করি? সুন্দরবনে বাস করি। আর আপনাদের ঘরের ছেলে সুন্দরবনে, আপনাদের ঘরের ছেলে সুন্দরবনের মান রেখেছে, এখানে অধিকার করেছেন তৃতীয় স্থান। আমাদের গুরুদেবরা প্রথম স্থানে আছেন। যারা আর গান করতে পারছেন না, 72 বছর 75 বছর বয়স হয়ে গেছে দুই গুরুদেবের, ওই আমার তর্জা শুরু প্রথম গুরু, ওই আমার তর্জা শুরু প্রথম গুরু জীবন গারুনা, ওই চরণে বারে বারে দিয়ে যায় প্রণাম। গুরুর গুরুদেব যিনি হারানো যোদ্ধারা হয় বাবা গো, ও বাবা হারানো যোদ্ধারা হয়। দ্বিতীয় গুরু দেব তিনি, শুনুন না সভায়, ওই চরণে বারে বারে প্রণাম করে যাই, দেশ বিদেশে তর্জা না করেন শুনুন ভাই। ওই আমার তৃতীয় গুরুদেব যিনি করুণ বিবেচনা, সুশীল চন্দ্র নস্করের নাম করুন না কল্পনা, যাহার শিষ্য করুণ দৃশ্য এখানেতে রয়, ওই চরণে বারে বারে প্রণাম মহাশয়। তার কারণে তার চরণে প্রণাম আমার হলো, সেই কারণে গুরুদেবদের প্রণাম রাখি ভালো। যে আমারে প্রথমে আজকের কৃষ্ণ নামই দেয়, দীক্ষা গুরু হলেন তিনি, শুনুন না সভায়, হরিভূষণ অধিকারী তাহার নামই হয়, আমার দীক্ষা গুরু তিনি, শুনুন না সভায়। আমারও দীক্ষা গুরু গৌরবাবুর দীক্ষা গুরু, তাই তো? আহা হা, কি সাংঘাতিক ব্যাপার দেখুন। আর দীক্ষা ছাড়া, আমার বৈষ্ণবজন এসেছেন বসেছেন বাবা, দীক্ষা ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। অনেক কীর্তনিয়া, অনেক বাউল সম্রাট অনেক কথা বলেন, কিন্তু একটা কথা আমাদের মানতে হবে, আজকের আমরা সংস্কার করতে করতে আমরা বাঙালিরা শেষ হতে বসেছি। আর কোথাও কিন্তু আমাদের এই কৃষ্টি কালচারগুলো নেই, উঠে যাচ্ছে, কেননা আমরা সব শিক্ষিত হচ্ছি। আমাদের প্রসেনজিৎ বাবু কমলা লেবু কি বলে বলো না, আরে শিক্ষিত হয়ে যাবে শহরে চলো আনা। আমরাও শহরে যাব, লেখাপড়া শিখেছি, ছেলেকে উচ্চ শিক্ষা দিয়েছি, তারা চাকরি বাকরি করছে, আমরাও চলে যাব। আমার একমাত্র ছেলে, সে লয়ার হয়েছে বাবা, সে আমাকে বারবার ডাকছে, বলছে এখানে তোমার কোনো দরকার নেই, ওইখানে গেলে তুমি আগে, ওইখানে বড় বড় শিল্পীরা, তোমার তাদের সঙ্গে তোমার খুব ভালো ভাব হবে, তুমি চলে এসো, এখানে কোনো ঘর বাড়ি করতে হবে না। অদ্ভুত ব্যাপার বাবা। ওই আমার এই একটা ছেলে লয়ার হয়েছে, করুন না কল্পনা, সে কিন্তু শহরমুখী, শুনুন ষোলো আনা। আজকের শহরের মুখ দেখেছে সবাই, কিন্তু আমাদের গ্রামকে কে বাঁচাবে বাবা? আমাদের গ্রামকে কে বাঁচাবে? তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে এইখানে লেখাপড়া শিখে এইখানকার নাম উজ্জ্বল করি, আমাদের সুন্দরবনের নাম উজ্জ্বল করি। অনেক কথা বলেছি, এইবার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, কেননা আমাদের উত্তম বাবু কমলা লেবুর রসে রবের দানা, প্রশ্নমালায় আমায় দিল করুণ বিবেচনা। আস্তে পথে দেখে যাক ওই ঘটনা ঘটেছে, সেই ঘটনা প্রশ্ন করে দিল আমার কাছে। 5 বছরের এক ছেলে কি বলে বললো না, জলে ডুবে মারা গেল, শুনুন ষোলো আনা। 12 বছর বয়স যখন হলো গুণের ভাই, জল থেকে উঠে এলো কি বলো বরে তাই। কোথায় এমন ঘটেছিল, কার ছেলে বলো, তোমার মুখে পরমসুখে শুনবে যা সকল। ও মা, এই তো এই প্রশ্ন তো নাকি বাবা? এই প্রশ্ন তো, হ্যাঁ। ওরে দেব জবাব ঠিক ভাবে, অভাব তো রাখবো না, খাটি খাটি পরিপাটি হবে ষোলো আনা। ওই যে তো পুরানে গাথা নয় কথা শাস্ত্রেতে রয়েছে, নতুন বাজার নিবে কথা বলবো দশের কাছে। আমার কিশোরী মোহন আবার কয়াল হয় গো ভাই, তার বাড়িতে 2 মিনিটের জন্য আমরা যাই। অতিশয় শিক্ষিত এই ভদ্রলোকই হয়, ওই চরণে বারে বারে প্রণাম মহাশয়। আমাদের
আমাদের গৌর বাবু কমলা লেবুর রসে রবে দানা, তার গিন্নি তাকে সহযোগ করছে 16 আনা। তার গিন্নি তাকে সহযোগিতা করছে কিভাবে? লিখে লিখে সহযোগিতা করছে। আমরা দেখবেন আপনারা যদি সহযোগিতা করেন, গৌরবাবুকে যদি বাহবা দেন, আপনাদের এই গ্রামের মুখ কিন্তু একদিন উজ্জ্বল হবে। কেননা সর্বশাস্ত্রের মূল শাস্ত্র হচ্ছে সঙ্গীত শাস্ত্র, আর এই সঙ্গীতের মধ্যে যিনি প্রবেশ করেছেন তিনি গৌরবাবু। একমাত্র আমাদের 64 কলা বিদ্যা শিখতে হয় বাবা, যেটা আমরা সারা জীবন ধরে শিখতে পারি না, তাই না বাবা? 64 কলা বিদ্যা, আর সেই 64 কলা বিদ্যার মধ্যে সঙ্গীত বিদ্যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা। আর একমাত্র অর্জন করেছিল কারা? কৃষ্ণ আর বলরাম। একমাত্র অর্জন করেছিল কৃষ্ণ আর বলরাম। ওরে সন্দীপনী মুনির কাছে করুণ বিবেচনা, কৃষ্ণ বলরাম গেল শিখতে 16 আনা। পঞ্চম বৎসর বয়স তারে যাবার হয়, সন্দীপনী মুনির কাছে শিক্ষণ মহাশয়। আমরা এখন পাঠশালায় যাই, আমরা এখন স্কুলে যাই, তাই না বাবা? আমরা পাঠশালায় স্কুলে যাই, কিন্তু গুরুগৃহে গিয়ে লেখাপড়া শিখতে হয়েছিল কৃষ্ণ বলরামকে সন্দীপনী মুনির কাছে। তাই লেখাপড়া শেখার পর 5 বছর বয়সের পর যখন তাদের বয়স হয়েছে 12 বছর, তখন লেখাপড়া সমাপ্ত করে কৃষ্ণচন্দ্র আর বলরাম গিয়ে সন্দীপনী মুনির কাছে। তাহলে কৃষ্ণচন্দ্রের গুরুদেবকে হলো সন্দীপনী মুনি, তাই তো নাকি? লেখাপড়া শিখে মুনির কাছে গিয়ে প্রণাম করে বলছে গুরু দক্ষিণা চাই। বাবা কি গুরু দক্ষিণা দেবো? আমরা তো এবার চলে যাবো, আমাদের শিক্ষা সম্পন্ন হয়েছে। আরে কেঁদে কেঁদে সন্দীপনী কি কর্ম করিল, 2 বাহু দিয়ে দেখুন জড়ায়ে ধরিল। বলে কোথায় যাগো বাছা ধোনা, কোথায় যাহু বলো, তোমরা ছিলে এতদিন আমার সম্বল। আমার একটা পুত্র ছিল, কি বলবো বলো না, মধুমঙ্গল তাহার নাম ওই শুনুন 16 আনা। 5 বছর বয়স হতে জলে ডুবে গেল, তারই অভাব তোমরা কিন্তু পূরণ করলে ভালো। 5 বছর বয়সে মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে, আর তার অভাব তোমরা পূরণ করেছিলে। তাই আজকের তোমরা চলে যাচ্ছ, আমার বুক ভেঙে যাচ্ছ, আমি তোমাদের কাছে কি দক্ষিণা চাইবো বলো? এমনিভাবে কাঁদছেন যখন, বলছে তোমরা তোর গুরুমার কাছে যাও, তোমার গুরুমার কাছে গিয়ে বলো আমি তোমাদের ছাড়তে পারবো না। আরে কেঁদে 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 সন্দীপনী কি কর্ম করিল, কৃষ্ণ বলরামে দেখুন বিদায় করে দিল। বলে তোমাদের কাছে আমার কোনো গুরু দক্ষিণা দরকার নেই। তখন কৃষ্ণচন্দ্র সন্দীপনী মুনির স্ত্রীর কাছে গিয়ে বলছে মাতা কি গুরু দক্ষিণা দেবে বল? আরে জড়িয়ে ধরে মাতা তখন কি বলবো বলো না, কোলে করে চুমা খায় শুনুন 16 আনা। গৌর নিতাই প্রেম প্রেমানন্দ, একবার হরি হরি বলুন, হরি বল। সেই পুকুরে ডুব দিল শুনুন সবে ভালো, ডুব দিয়ে জমালে গেল গুণের ভাই। জমের সঙ্গে যুদ্ধ করে করুন জানা, তাই যুদ্ধ করে জমে দিয়ে কি বলবো বললো না, মধুমঙ্গলে লয়ে এলো 16 আনা। ডুব দিয়ে জলে উঠলো কৃষ্ণচন্দ্র, খুব সংক্ষেপে বলে দিলাম। ডুব দিয়ে জলে উঠলো কৃষ্ণচন্দ্র মধুমঙ্গলকে নিয়ে, মাকে দিয়ে প্রণাম করে বাড়ি ফিরে এলো। এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল, এইটুকুতে ঠকিয়ে যাবে মনে হচ্ছে ভালো। ধন্য ধন্য ত্রেতা যুগে ধন্য রামের লীলা, বনের বানর বশীভূত জলে ভাসে শিলা। ধন্য আমার লক্ষ্মণ ঠাকুর প্রণাম করি পদে, 14 বছর অনাহারে বোধ করে মেঘনাদে। ধন্য ধন্য হনুমান ওই পবন কুমার, যার সমভক্ত নাই ব্যক্ত চরাচর। দাসের দাস হয়ে আমি পদ সেবা করি, যেন হনুর মতো রামের ভক্ত হতে আমি পারি। গৌর নিতাই প্রেম প্রেমানন্দ, একবার হরি হরি বলি।